আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলাল কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাস্ট ক্লাসে আমরা তিনটা আয়া পড়ছিলাম এবং এখানে কি ছিল যে যখন তারা হুজ্জতবাজি করে রাইট তখন আল্লাহ রসুলকে বলতেছেন যে তাদেরকে ডিক্লেয়ার করে দিতে যে আমি সারেন্ডার করছি রাইট আমি আল্লাহর হুকুমের দিকে ইসলাম নিয়ে আসছি এবং ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ এবং ওইখানে তাদের আরেকটা ক্রাইম আমরা দেখে আসছি কি যে তারা কিতাল করছে আর নবীদেরকেও মারছে এবং যারা ওই কি করছিল কেস রাইট যারা জাস্টিসের জন্য দাঁড়াইছে তাদেরকেও মারছে তাদের আরেকটা ক্রাইম এখানে আল্লাহ উল্লেখ করছেন এবং আল্লাহ বলছেন কি তাদের সব আমল দুনিয়া এবং আখিরাতের জন্য যাই করছে সব কি করছেন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন হাবিতাত নিষ্ফল করে দিয়েছেন এনিওয়ে তো এরপরে দেখেন আরো তিনটা আয়াত আসতেছে এবং এই তিনটার সাবজেক্ট ম্যাটারটা একদম লাইক ইন্ট্রিকেটলি কানেক্টেড so we'll try our best to wrap up these three ayah in this session if not inshallah next time so এই আয়াতটা শুরু হইতেছে আলাম তারা দিয়ে আমরা যদি গ্রামাটিক্যালি দেখি হামজা এখানে ইস্তেফামের জন্য আসতেছে লাম কি নাফি এবং লাম মুদারিকে কি করে মাজজুম করে সেখানে তারা দেন হারফে ইল্লাতটা চলে গেছে রাইট আলাম তারা আলাম তারা মানে কি didn't you see রাইট আপনি কি দেখেননি হ্যাঁ আপনাকে দেখুন ইলা ইলা হারফে জার আল্লাযিনা ইসম মাউসুল হয় কি ইলার জন্য মাজরুর হইতেছে ইল্লাল্লাযিনা আল্লাযিনা ইসম মাউসুল এবং সাথে উতু নাসিবা মিনাল কিতাব এই পুরা পোরশনটা কি সিলাতুল মাউসুল হইতেছে সেখানে উতু হইল প্যাসিভ একটা কি প্যাসিভ রাইট passive verb passive verb এটা ফেল মাদি মাজহুর মাদি ওকে মাদি মাজহুর মাজহুর ওকে এবং উতু নাসিবা মিনাল কিতাব নাসিব এখানে মাফউল হয়ে আসতেছে উতুর জন্য রাইট এবং যেটা কমন ফলোড বাই এ জার মাজরুর যেটা এই কমন ওয়ার্ডের জন্য কি সিফা হয়ে আসবে সিফা নাসিবা মিনাল কিতাব পোরশন ফ্রম দ্য বুক রাইট এ পোরশন অফ দ্য বুক যাদেরকে দেয়া হয়েছে পোরশন অফ দ্য বুক রাইট আলাম তারা তাহলে অর্থ দাঁড়ালো কি আপনি কি দেখেন নাই তাদেরকে যাদেরকে একটা কিতাবের একটি অংশ কিতাবের একটি অংশ দেয়া হয়েছে কিতাবের অংশ দেওয়া হয়েছে ইউদাউনা ইলাল কিতাব ইউদাউনা ইলাল কিতাব এটা জুমলা ফেলিয়া হয়ে হাল হইতেছে রাইট ওই আল্লাযিনার জন্য হাল হবে এটা কি ওই হালে যে যখন তাদেরকে কি করা হচ্ছে ডাকা হচ্ছিল ইউদাউনা তাদেরকে ডাকা হইতেছে ইলাল কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের দিকে দিকে এই গ্রামারটা এক্সপ্লেন করতে হবে না হারফ জার মাজরুর মুদাফ মুদাফ ইলাই ওকে ইউদাউনা ইলাল কিতাব লিয়াহকুমা বাইনাহুম লাম হারফে জার অথবা লি এটা কিসের জন্য আসবে রাইট হারফে নাসিব মুদারি হারফে নাসিবা ইয়াহকুমা রাইট ইয়াহকুমু থেকে ইয়াহকুমা হয়ে গেছে এটা লিকাইয়েল্লি not walfalli right লামে তাকলিদ no it's not lame takid
It's লিকাই, রাইট? লিকাইলি, জি। কারণ বোঝাচ্ছে না? হ্যাঁ। করে দেওয়ার জন্য, হ্যাঁ। লি লিকাই। ইয়াহকুমা যাতে করে কি হয়? মীমাংসা করে দেয় আর কি। মীমাংসা করে দেওয়ার জন্য, হ্যাঁ। ইয়াহকুমা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে যাতে এটা কি করে? মীমাংসা করে, অথবা so that they can judge between or he can judge, right? এখানে হুয়া হইলো ফাইল, রাইট? এই হুয়াটা কাকে ইন্ডিকেট করতে? দ্যাটস এ কোয়েশ্চেন, আমরা আসবো এখানে। যাতে করে সে, আপাতত সে দিই, সে তাদের মধ্যে কি করে জাজ করতে পারে, ন্যায় নীতি জানতে পারে। সুম্মা অতঃপর আত্তাফ হইতেছে, রাইট? ইয়াতাওয়াল্লা, ফিরে যায়। তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, হ্যাঁ। ফিরে যায়। কে ফিরে যায়? ফারিকুম মিনহুম, হুম। একটা গ্রুপ, দল, রাইট? একটা গ্রুপ, তাদের মধ্যে তাদের একটা মধ্যে গ্রুপ থেকে একটা তাদের গ্রুপ মধ্যে তো একটা গ্রুপ তাওয়াল্লাও, টার্ন অ্যাওয়ে, ফিরিয়ে নেয়। ফিরে যায়। এবং ওয়াহুম মুরিদুন, এবং কি তারা কি মুরিদুন। মুরিদুন হইল কি? ফিরিয়ে নেয়। রিফিউজ করে। ফিরায় নেওয়া বা কি ইগনোর করা, তারা ইগনোরেন্ট বা ডেলিবারেটলি ইগনোর। ওকে, আমরা আসবো ওই ডিটেলস মিনিং, বাট গ্রামাটিক্যালি ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আয়া, রাইট? জি, জি। আসলে আমরা পিস বাই পিস দেখি এখানে কি বলা হইতেছে। আলাম তারা, ফার্স্ট এন্ড ফরমোস্ট যখনই আলাম তারা ইলাল্লাহ বা এরকম ফ্রেজ আসে কোরআনে, যদিও আমরা ট্রান্সলেট করছি ডিডন্ট ইউ সি, হুম। রাইট? কিন্তু সব সিইং মানে যে চোখে দেখা এরকম না, হুম। তাই না? যেমন জি। সূরা কাহাফে আল্লাহ বলতেছেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাতাওয়ারু আন কাহফিহিম, রাইট? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে ছিলেন না দেখার জন্য। আমরা কেউ ছিলাম না ওইখানে দেখার জন্য। আমরা দেখছি সূর্য ওই দিক থেকে হেলে গেছে, ওই দিক থেকে হেলে গেছে, কেউ দেখি নাই। সো দেখা জিনিসটা আসলে সবসময় যে চোখে দেখা এরকম না, এবং এটা আমরা ইংলিশ বাংলা সবগুলোতেই, সব ল্যাঙ্গুয়েজে ইউজ করি। আমরা অনেক সময় কথা শুরু করি, তুমি কি দেখছো, কি হয়েছে? আসলে দেখে নাই, হ্যাঁ, এটা বোঝা। বোঝা। লাইক চোখে দেখা একটা জিনিস রিয়েল আইন, আর একটা হলো কলব, রিয়েল কলব, হৃদয় দিয়ে বোঝা বা আন্ডারস্ট্যান্ড করা বা চিন্তা করা এটা নিয়ে। তো এখানে এই কথাই বলা হইতেছে। তো কোনো আলেম এখানে বলছেন যে আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিটারালি বলা হইতেছে, যেমন ইমাম আলুসি, হি ইজ এ গ্রেট স্কলার, এবং ওনার অপিনিয়ন হলো যে এখানে রাসূল লিটারাল সিইং এর কথা বলা হইতেছে। সো এবং অনেকগুলা হাদিস আসবে আমাদের আজকের ক্লাসে, যেখান থেকে সাজেস্ট করে যে এখানে আসলেই রাসূল সাল্লাম দেখছেন, বাট ইটস নট নেসেসারিলি, রাইট? কারণ কি এটা চোখে দেখা না, এটা ইটস এন এক্সপ্রেশন, রাইট? আমরা অনেক সময় বলি না আই সি, রাইট? আই সি মানে আমি দেখছি না, আমি কি বুঝছি, বুঝছি। রাইট? জি। তো ওই আসতে পারে আল্লাহ তাআলা আল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে পোরশন অফ দা বুক দেওয়া হয়েছে, পার্ট অফ দা বুক যাদেরকে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা নোটিসেবল সেটা হলো উতু মাজহুল, রাইট? এবং জি। মাজহুল যখনই আসতেছে আমরা দেখতেছি একটা প্যাটার্ন এখানে, মানে কি তাদেরকে দূরে সরায় দেওয়া হইতেছে। এই মানুষগুলো আল্লাহর পছন্দের মানুষ না যাদের কথা বলা হইতেছে, বুঝতে কিভাবে বুঝলো? পারতেছেন? না। উতু মাজহুল, যখন আমি বলতেছি কাউকে অ্যাক্টিভলি বলতেছি আমি তাকে দিছি, তার মানে কি ওই পার্সনটার সাথে আমাকে কানেক্ট করতেছি, আমি দিছি। হ্যাঁ, কিন্তু আচ্ছা, যখন আচ্ছা। বলতে তাকে দেয়া হয়েছে, দেওয়া তার মানে কি হয়েছে। আমি নিজেকে হুম, ডিস্টেন্স করে ফেলতেছি তাদের কাছ থেকে। আচ্ছা। তো যখন এরকম পেসিভ আসতেছে, ইট মিনস যে কোনো না কোনো ভাবে জিনিসটা ডিস্টেন্ট হইতেছে, সরে যাইতেছে। তো উতু নাসিবা মিনাল কিতাব, তাদেরকে কিতাবের একটা পোর্শন দেয়া হয়েছে, কে দিছে সেটা বলা হইতেছে না। তার মানে কি আল্লাহ, এবং আমরা জানি আল্লাহ দিছেন, কিন্তু আল্লাহ নিজে থেকে নিজেকে তাদের কাছ থেকে সরাই ফেলতেছেন, ডিটাচ করতেছেন। So that suggests that those are the bad guys we are talking about. তারপর বলা হচ্ছে নাসিব, রাইট? নাসিব মিনাল কিতাব। যখন নাসিব, নাসিব মানে কি? অংশ হবে। আমরা বলি নিসব, অংশ। রাইট? নিসব মানে পার্ট, নাসিব পোর্শন। সো পোর্শন বুঝে গেলে? পোর্শন, পোর্শন, হ্যাঁ হুম। অবশ্যই পোর্শন। সো পোর্শন,
পোর্শন অফ দ্য বুক। নাসিবের অন্য মিনিংও আছে, যেমন ওই যে মাইল মার্কার কেউ নাসিব বলে আরবিতে। খাইর, বাট নাসিব মানে কি পোর্শন অফ দ্য বুক। সো হোল বুক না, পোর্শন অফ দ্য বুক দেওয়া হয়েছে তাদেরকে। Right? এবং এটার মিনিং কি আমরা আসতেছি ওইখানে, বাট তারপর তাদেরকে ডাকা হইতেছে ওই কিতাবের দিকেই, ইউদাউনা ইলাল কিতাবিল্লাহ। Right? এবং এই হালতেই তাদেরকে কি করা হইতেছে, তাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে এবং ওই কিতাবের দিকেই তাদেরকে ডাকা হয়েছে, আল্লাহর কিতাবের দিকে তাদেরকে টাকা ডাকা হচ্ছে। টাকা রাইট? এবং হুম এটা লাইক বলছে অলরেডি হাল। এবং কেন ডাকা হচ্ছে? যাতে করে তারা, যাতে করে এইটা, মীমাংসা রাইট, এই ইয়াহকুমা। হুম এবং এই ইয়াহকুমা বলছি আপনাদের দুইটা জিনিস হইতে পারে। দুইটা জিনিস কি সেটা জানি আমরা এখন, তারপরে আমরা দেখবো এটা কি ইমপ্লিকেশন দাঁড়ায়। ইয়াহকুমাতে ডুয়ার হইলো হুয়া, রাইট? জি 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 যখন হুয়া আসে তখন আমাদেরকে দেখতে হয় যে এর আগে কোন জিনিস আছে, যেটা লাইক কোন নাউন আছে যেটার দিকে যায়। কারণ প্রোনাউন কখন আসবে? যখন এর আগে কোনো একটা নাউন মেনশন হবে। নাউন থাকে, হ্যাঁ। জি হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে হুয়াটা এর আগের পোর্শনের কোনটার দিকে যাবে? ইউদাউনাতে হুম, তাহলে হুমের দিকে হ্যাঁ, জি যাইতেছে না, রাইট? না, জি না তাহলে না কিতাব, কিতাব কিতাবের দিকে যাবে। আল্লাহর কিতাব লাভ, লাফজুল জালালা, দুইটাই তো হুয়া, হ্যাঁ হুয়া, দুটোই তো হলো রাইট? সো ইট কুড বি গ্রামাটিক্যালি ইয়াহকুমা কুড মিন কিতাবের কথা বলা হইতেছে। জি যে কিতাব ন্যায় কুট প্রতিষ্ঠা নেই, করে। হ্যাঁ হ্যাঁ, তাইলে এটার মানে এটা দাঁড়াবে যাতে করে এই কিতাবটা তাদের দুই গ্রুপের মধ্যে কি করতে পারে? মীমাংসা করতে পারে, জাজ মীমাংসা। করতে পারে। অথবা যদি লাফজুল জালালার দিকে যায় তাহলে হবে কি, যাতে করে তিনি আল্লাহ মীমাংসা করতে পারেন, তিনি মীমাংসা করতে পারেন, তিনি জাজ করতে পারেন তাদের দুই গ্রুপের মধ্যে। ঠিক আছে? অতঃপর, আচ্ছা বুঝতে হ্যাঁ পারতেছেন? এই জি জি, দুইটা বুঝতে পারছি হইতে পারে পসিবিলিটি, কিন্তু এটার ইমপ্লিকেশন কি দাঁড়াবে সেটাতে আমরা পড়ে যাই। ওকে, জি, সুম্মাইয়া আল্লাহ, তারপর পরে তারা কি করে নিল? তারা সব মুখ মুখ ফিরিয়ে ফিরায় নেয়। নিছে, তাদের মুখ একটা ফেলে গ্রুপ মুখ ফিরায় নিছে। ওয়াহুম মুরিদুন, এবং তারা ডেলিভারিলি ইগনোরেন্ট। তাহলে ওভারঅল হুম এই আয়াটা কি বলতেছে? আল্লাহ এমন একটা গ্রুপ সম্পর্কে কথা বলতেছেন যাদেরকে পোর্শন অফ দ্য বুক দেওয়া হয়েছে, রাইট? সেটা হুম এবং ওইটার দিকেই তাদেরকে ডাকা হইতেছে, তাইলে ওই হ্যাঁ কিতাবের দিকে এরকম। রাইট? ওকে, হুম এখন তাহলে কাদের কথা বলা হইতেছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়েশ্চন আসে যে এই গ্রুপটা কোন মক্কা, গ্রুপ? মক্কা যারা গিয়ে তাদেরকে কুরাইশরা। কি কোনো কিতাব দেওয়া হয়েছিল? হুম, না। হ্যাঁ ওই যে আমরা জিউসদেরকে দেওয়া হয়েছে না তো ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো, হ্যাঁ, জুইসদের কথা আসতেছে এখানে, রেফার টু দ্য জুস। কারণ জি তাদেরকে একটা পোর্শন অফ দ্য বুক, এবং পোর্শন অফ দ্য বুক মানে এখানে দুইটা অনেকগুলো অপিনিয়ন থাকতে পারে। আর দুইটা অপিনিয়ন লাইক চোখে দেখার মতো। সেটা হলো কি, একটা অপিনিয়ন হইলো পোর্শন অফ দ্য বুক মানে লাওহে মাহফুজে হইলো অ্যাকচুয়াল বুক, রাইট? জি জি হুম, জি সেইটা থেকে একটা পোর্শন লাইক পার্ট অফ ইট হুম, দেয়া হয়েছে তাদেরকে, জি 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 এবং আরেকটা পার্ট দেওয়া হয়েছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআন, কোরআন হিসাবে। করুন। আমার কথা বুঝতেছেন? জি, জি জি সো তাদেরকে যখন একটা পার্ট দেওয়া হয়েছে, ধরেন একটা বইয়ের যদি একটা অংশ আপনাকে দেওয়া হয়, আরেকটা অংশ অন্যকে দেওয়া হয়, আপনি একটা হুম, ভালো রিডার, যেই যিনি মানে একটা লাইক ভালো রিডার, যে ভালো পড়ে, যে সে বুঝতে পারবে না এই দুইটা পার্টই হলো একটা বইয়ের পার্ট, একটা হ্যাঁ, বইয়ের পাঠ জি, জি বুঝতে রাইট? পারবে। হুম আপনার মনে করেন আপনার একটা মুভি দেখতেছেন, রাইট? মুভি দেখতেছেন, অর্ধেক মুভি দেখছেন, আর আরেকটা অর্ধেক মুভির আরেকটা গ্লিমস দেখছেন। আপনারা বুঝবেন তো নায়ক নায়িকা, তারপর আপনার লাইক কাহিনী কি টিমটা, চলতেছে, সেটা দেখে বোঝা যাবে না যে এটা একই কানেকশন, মুভির পার্ট? জি কানেকশন জি হ্যাঁ, বোঝা যাবে। জি এটাই তাদেরকে বলা হইতেছে। তাইলে এখানে হবে কি, মিনিংটা দাঁড়াবে তাদেরকে একটা পোর্শন অফ দা বই দেয়া হয়েছে, যেটা তাওরাতের কথা বলা হইতেছে, এবং কিতাব আল্লাহ এখানে তাহলে কোরআনের দিকে তাদেরকে ডাকা হইতেছে। হুম, বুঝতে পারছেন? জি জি, জি খুব সুন্দর। ওকে, তাদেরকে আরেকটা এক অংশ দেওয়া ইন্টারপ্রিটেশন, হয়েছে কি হইতে পারে, যে তাদেরকে নাসিবা মিনাল কিতাব, এবং কিতাবের মিনিং যদি আমরা নলেজ হিসাবে নেই, হ্যাঁ, আচ্ছা তাদেরকে পোর্শন অফ দ্য নলেজ দেয়া হয়েছে। হুম, তাইলে ইমপ্লিকেশন কি দাঁড়ায়? সো প্রফাউন্ড, একটু চিন্তা করি আমরা। তাদেরকে দেওয়া হয়েছে কি পোর্শন অফ দ্য নলেজ ফ্রম দ্য বুক,
বুক ইজ দ্য হোল নলেজ। ধরি এটা যদি আমরা কোরআনই ধরি, তাহলে আপনার আমার জন্য কি ইমপ্লিকেশন দাঁড়াইতেছে? নো ম্যাটার হাউ মাচ স্টাডি, রাইট? আমরা সারা জীবন যদি কাটাই দেয় একটা আয়াত একটা সূরার পেছনে, তাইলেও আমরা ওই আয়াত ওই সূরা পুরোটা আমরা কোনোভাবেই বুঝতে পারবো না। আমরা জাস্ট এর পোর্শন অফ দ্য নলেজ পাবো। হুম, নাসিবাম মিনাল কিতাব, পোর্শন অফ দ্য নলেজ। বুঝতে পারতেছেন? এই জি পয়েন্টটা জি মাথায় আসছে? জি সো ইট কুড বি কিতাবে এখানে নলেজ ইন্ডিকেট করতেছে, হুম, সো হ্যাঁ, পোর্শন অফ দ্য নলেজ। আরেকটা ইন্টারপ্রিটেশন এখানে হইতে পারে যে নলেজেবল অ্যামং দ্য জুইস, যেটা এই পুরা প্যাসেজেই দেখেন তাদের ব্যাপারে কথা বলা হইতেছে না? নলেজেবল অ্যামং দ্য জুইস, হুম, জি জুইসের মধ্যে যারা নলেজেবল তাদের কথা। হুম, সো তাদেরকে বলা হইতেছে লাইক তাদের বইয়ের দিকেই বেক করতে, নাসিবা মিনাল কিতাব, রাইট? তাদেরকে দেওয়া হয়েছে পোর্শন অফ দ্য বুক, মানে হলো জুইশরা, জুইশ লিডাররা বা বনি রেবাইরা, তাদের উলামাদেরকে বলা হইতেছে তাদের বইয়ের দিকে, মানে তাওরাতের দিকেই ফিরে যেতে, যাতে করে তাদের মধ্যে যে প্রবলেম গুলা অ্যারাইজ করতেছে, ধরেন প্রবলেম কি হইতে পারে, তাদের মধ্যে কোনো ফিকহি প্রবলেম আসছে সেটা সলভের জন্য, বা তাদের মধ্যে এই প্রবলেম আসছে যে রাসূলকে মানবে কি মানবে না, রাইট? জি তাদের মধ্যে যে ইস্যুগুলা ক্রিয়েট হইতেছে সেইটা রিজলভের জন্য তাদের বইয়ের দিকেই তাদেরকে ডাকা হইতেছে। হ্যাঁ তাদের বুঝতে বইয়ে পারছেন? তো রাসূলের কথাও ছিল। সবকিছুই নট এখানে লাইক আই ডোন্ট নো, রাসূলের অনেক কথা ভালো বলা হইতে পারে এবং অনেকগুলা আদার ইমপ্লিকেশনও আছে অনেক যেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। হুম, বুঝতে পারছেন? এখানে অনেক জি, অনেক 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 মূল গ্রুপের কথা বিষয়। বলা হইতে পারে। জি সো লিয়াহকুমা বাইনাহুম, এই যে ফ্রেজটা অনেক ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং বলছে কি হুম, এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা হইলো লফজুল জালালা বা আল্লাহর দিকে বলা হইতেছে, অথবা কিতাবের এটা আল্লাহর বলি কিতাবের দিকে বলা হইতেছে, আল্লাহর কিতাব বা আল্লাহ হিমসালফ। হুম, জি এবং এখানে ইটস deliberately ambiguous, right? Ambiguous, হুম, জি which mean it could be both and it is both. হুম, আমার কথা বুঝতে পারছেন? জি জি So there is no difference. তাহলে ইমপ্লিকেশন এটা দাঁড়ায় যে আল্লাহ এবং আল্লাহর কিতাব এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স নাই হুম, কেমনে আমি জি আপনাদেরকে বলি, আপনারা লাইক মনে করেন হুম, আমি এবং আমার কথার মধ্যে পার্থক্য কি? আমি হুম, বলতেছি নাই এটা সেটা, যাই বলি না হুম, কেন, আমার কথা আমি একই জিনিস না, কিন্তু পার্থক্য তো নাই। নাই না তো না আমার কথা বুঝতে পারতেছেন? ইটস জি ফিলোসফিক্যাল হয়ে যেতেছে একটু, বাট হুম, সো আল্লাহ এবং আল্লাহর কিতাবের মধ্যে এইভাবে ইন 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 টার্মস অফ জাজমেন্ট কোনো পার্থক্য নাই। জি এখন প্রবলেম কি দাঁড়াইছে যে এখানে অনেক মানুষ আছে দুনিয়াতে, আমাদের মুসলমানদের কথাই আমরা চিন্তা করে দেখি, যাদেরকে আপনারা বলবেন যে আল্লাহর কিতাবে বলছে এইটা, রাইট? আল্লাহর কিতাবে বলছে যে এই কাজ করা যাবে না, তখন সে বলবে কি, ও তুমি বুঝতেছো না, আমার আমার সিচুয়েশন ডিফারেন্ট, হ্যাঁ আল্লাহ হ্যাঁ হ্যাঁ বুঝবেন, তুমি বুঝতেছো আল্লাহ না। আল্লাহ বুঝতেছেন, রাইট? আল্লাহর সাথে আমার একটা স্পেশাল কানেকশন আছে, সো আল্লাহ নোজ হোয়াট আই এম গোয়িং থ্রু, সো এই কথা লাইক আমার জন্য না মানলেও চলবে, রাইট? সো তারা ক্লাসিক্যালি কি করতেছে, আল্লাহর কথা এবং আল্লাহর কে একটা সেপারেশনে নিয়ে যেতেছে, রাইট? জি হুম, এবং এইরকম মানুষ আপনারা হয়তো দেখছেন হ্যাঁ দেখছি কখনো না কখনো, হ্যাঁ এবং এখানে একদম এদেরকেই বলা হইতেছে যে নো, there is no difference. আল্লাহ তো জেনে বুঝে সব কিছু সব লাইক ডিরেকশন গুলা জানার পরে এই কিতাবটা দিছেন, এভরিথিং আল্লাহ অলরেডি নো এভরি হুম সিচুয়েশন। সো যখন কেউ বলতেছে যে, না এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, আল্লাহ নোজ, ডোন্ট ডোন্ট, ইটস সো ফানি, কেউ কেউ বলে কি ডোন্ট লিমিট কোরআন টু আল্লাহ, রাইট? আল্লাহকে লিমিট করে দিও না এই কথাগুলা দিয়ে, আল্লাহ আরো বড়। হ্যাঁ অবশ্যই আল্লাহ বড়, কোনো ডাউট নাই এখানে, বাট হোয়াট হি সেইড সেটাকে স্কিপ করার তো কোনো ওয়ে নাই। এবং এটা শুধু আমাদের জন্য না, চিন্তা করে দেন খ্রিস্টানদের জন্য এই জিনিসটা একটা বড় ইস্যু। বড় কিভাবে?
তাহলে কারণ তারা তারা না না করতো না, না, তারা প্রেম কি করতো না। বলতেছে চিন্তা করে দেখেন, তারা হুম, বলতেছে গড ইজ লাভ, জি এবং গড লাভ আস, দ্যাটস ওয়াই হি স্যাক্রিফাইস হিজ ওন সান ফর আওয়ার সিন। সো এখন আর ওই কিতাব, যেটা আল্লাহর কিতাব, রাইট, হুম ওইটা এখন ইরিলিভেন্ট হয়ে গেছে। ওইখান থেকে মধ্যে আমরা যেটা লাইক আমাদের পছন্দ মতো সেটা নেব, আর বাকি যেটা আমাদের পছন্দ হইতেছে না সেই সবগুলা তারা ছুঁড়ে ফেলে দিছে। দেখছেন ক্লাসিক্যাল সেপারেশন বিটুইন কিতাব আল্লাহ এবং আল্লাহ। জি হুম দুটো আলাদা করে দিল। হ্যাঁ, সো দিস ইজ দ্য ক্রাইম দ্যাটস বিন গোয়িং অন, এবং এটা আমাদের মধ্যেও আছে। এবং ওহম মুরাদুন, ওহম মুরিদুন, মৌরিদ তারা এবং তো- মুখ ফিরিয়ে তারা নেয়। কি হয়ে গেল, মুখ ফিরিয়ে নেয়। এবং এখানে মুখ ফিরিয়ে নেয় হুম অরিদুনও লাইক দুই দুই গ্রুপের কথা বলা হইতে পারে। ফার্স্ট ইন্টারপ্রিটেশন, যে কারা মুখ ফিরিয়ে নেয়, রাইট, যাদের আয়াত যাদেরকে জাজ করা হইতেছে। ধরেন সরি, একটা গ্রুপ আসছে আমার কাছে, রাইট, দুইটা গ্রুপের কথা আমরা চিন্তা করি। ধরেন এটা হলো উলামা সমাজ, রাইট, এবং এই গ্রুপটা ধরেন আম পাবলিক, কমন পিপল আসছে উলামাদের কাছে, রাইট। জি যখন এই কমন পিপল উলামাদের কাছে আসছে যে একটা প্রবলেম নিয়ে, এবং এই উলামারা একটা সলিউশন দিছেন, সলিউশন দেওয়ার পর এরা মুখ ফিরায় নিছে, না এটা আমার কাছে পছন্দ হয় নাই, তারা কি করলো, চলে গেল। আল্লাহর কিতাব থেকে মুখ ফিরায় নিল। এটা মুখ একটা ফিরিয়ে নেয়। ইন্টারপ্রিটেশন হতে পারে। আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে এই উলামারাই, তারাই কি করছে, তাদেরকে নলেজ দেওয়া হয়েছে আল্লাহর কিতাবের, কিন্তু তারাই এটা থেকে মুখ ফিরায় নিছে। আমার কথা বুঝতেছেন? হুম জি দুইটা দলই হতে পারে। দুইটা দুইটাই দলই সম্ভব। হইতে পারে, দুইটাই হইতে পারে। যখন উলামারাই আল্লাহর কিতাব থেকে মুখ ফিরায় নেয়, তখন একটা সমাজের অবস্থা কি হয়? খারাপ হয়ে যায়। খুবই অবস্থা। তাদেরকে আল্লাহর কিতাব দেওয়া হয়েছে যাতে করে তারা কি করতে পারে, আমাদের পথ দেখায়। জাস্টিস করতে পারে, রাইট, হুম, জাজ করতে পারে বিটুইন পিপল, এবং তারাই আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নিছে, তাহলে পুরো সমাজই অসুস্থ হয়ে যাবে, পুরো হুম, সমাজের অবস্থাই খারাপ হয়ে যাবে। সেখানে আরবিতে একটা প্রবাদ আছে, যে লাইক এই প্রবাদের মিনিংটা হলো এরকম: when a scholar sleeps the world sleep with him। যখন একটা উলামা কি হয়, পিছলা খেয়ে পড়ে যায়, তখন হুম, পুরা হুম ওয়ার্ল্ড, পুরা দুনিয়া তার সাথে পিছলা খেয়ে পড়ে যায়, রাইট, জি and that's so scary here, right? So ইমাম ফখরুদ্দিনের রাজি এই আয়াতের কনটেক্সট সম্পর্কে বলতেছেন, লাইক ফ্যাসিনেটিং স্টাফ। এই আয়াতের কনটেক্সট নিয়ে অনেক অনেক কথা আছে, এক একটা তাফসিরে আপনারা এক এক রকমের কথা পাবেন, এবং লাইক আই উইল ট্রাই মাই বেস্ট টু এটা এই সবগুলোর মধ্যে সামঞ্জস্য করার বা এই সবগুলাকে ইউনিফাই করার একটা ওয়ে আপনাদের বলবো। ইফ ইউ ওয়ানা টেক ইট, ইফ ইউ ওয়ানা লিভ ইট, বাট ফার্স্ট দেখি যে কে কি বলতেছেন, রাইট। ইমাম ফখরুদ্দিনের রাজি বলতেছেন এই আয়াতের কনটেক্সটটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যে তাদের যে চার্চ, সিনাগগ, মসজিদ বা জুইশ স্কুল, মাদ্রাসা যাই বলেন, সেখানে গেছেন, গিয়ে তাদের সবাইকে দাওয়াত দিছেন ইসলামের। তখন তারা জিজ্ঞেস করছে যে তুমি কোন রিলিজন ফলো করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্য রিলিজন অফ ইব্রাহিম, হুম, রাইট। তখন তারা বলছে যে না, ইব্রাহিম তো জুইশ ছিলেন, ইব্রাহিম ওয়াজ এ জু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে, তাহলে তোমরা তাওরা নিয়ে এসে দেখাও আমাকে, কোথায় ইব্রাহিম বলছেন যে হি ইজ জু, হ্যাঁ, এবং তারা রিফিউজ করছে। তখন আল্লাহ এই আয়াতটা নাযিল করছেন, হ্যাঁ। যদি এই ন্যারেশন আমরা মানি তাহলে এখান থেকে অনেক ফায়দা আছে, অনেক কিছু দেখার আছে জিনিসটা। এখানে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনলেটার্ড, রাইট, উম্মি, জি জি এবং জুইশরা এটা জানে তারা যে হি ইজ উম্মি, এবং হুম, সে এই এই আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাইতেছেন কোথায়, তাদের হাইয়েস্ট এডুকেশনাল ইনস্টিটিউটে দাওয়াত নিয়ে। বুঝতে পারতেছেন? একটা হুম চিন্তা করে দেখেন, একটা ধরেন একটা গ্রামের ছেলে যদি চিন্তা করি আমরা, যে পড়ালেখা যা করে নাই, স্কুলে যায় নাই কোনোদিন, সে কোথায় যাইতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে যাইতেছে, গিয়ে তাদেরকে দাওয়াত দাওয়াত দিতে যাইতেছে। হুম, আমি একদম লাইক ক্লোজ টু হোম এক্সাম্পল বললাম, রাইট, কি জি অবস্থা, এবং ওইখানে গিয়ে দাওয়াত দিতেছে।
এবং 200 দাওয়াত দিয়ে হুম, বলতেছে কি যে আমি ইব্রাহিমের রিলিজিয়ন ফলো করতেছি। এবং দেখেন উনি হি নোজ তাই এই দুইটা রিলিজিয়নের ইউনাইট পয়েন্ট কোথায়, লাইক মার্চিং ইব্রাহিমের পয়েন্ট আছে। কোথায়, ইব্রাহিম। জি। এবং হুম, ওইখানে যেতেছেন গিয়ে বলতেছেন আমি ইব্রাহিমের রিলিজিয়ন ফলো করি। হুম। আমাদের ইসলামকে কি বলা হয়েছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাতুল রাইট? ইব্রাহিম। জি। ইব্রাহিম, হ্যাঁ, তারা বললে যে তারা ইব্রাহিমের ফলোয়ার, দে আর দ্য পিপল অফ ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলতেছেন কি ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। হুম। কিন্তু কোনো বাইবেলের কোথাও এই জিনিসটা পাওয়া যাবে না যে দিন আল্লাহর কাছে জুডাইজম, দিন আল্লাহর কাছে খ্রিস্টানিটি। এই যে নাম, ধর্মের যে নামটা, সেটা কোনো বইয়ে নাই, না বাইবেলে, না তাওরাতে, না ইভেন ইভেন আমরা যদি ওই হিন্দু স্ক্রিপচার গুলো দেখি, বুদ্ধিজমও দেখি, কোথাও তাদের ধর্মের নাম তাদের ধর্মগ্রন্থে নাই। জি। দিস ইজ এ ইউনিক থিং অ্যাবাউট ইসলাম। তাহলে ওদের নামটা কি ওরা বানাইছে ভাইয়া? হ্যাঁ। ওরা বানাইছে ও, ওদের নিজেদের। সো সেই কারণে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন যে ব্রিং ইউর বুক, লেট মি সি কোথায় ও, ইব্রাহিম বলছেন যে ইব্রাহিম হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম জু। জি, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, জি, দিস ইজ ওয়ান নারেশন। হুম। সে কারণে বলছিলাম না প্রথমে আলাম তারা বলতে লাইক বোঝানো জি। হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখছেন, রাইট? হুম, ওকে, হুম, খায়ের। এনাদার নারেশন, আরেকটা নারেশন অনুযায়ী সেখানে বলা হইতেছে কি আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসতেছেন, রাইট, কামিং জি, অফ রাসূল, এইটার সাইন তাওরাতে অনেক অনেক আছে। হ্যাঁ, অনেক ছিল। দে হ্যাভ দ্য প্রুফ হুম, যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসবেন ফাইনাল মেসেঞ্জার, এবং তারা চিনছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, ওয়াসাল্লামকে, তো রাইট? তাদের তারপরও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসছে, তারা মুখ ফিরায় নিচ্ছে। জি, বুঝতে পারতেছেন? তারা মুখ ফিরায় জি, নিছে। সো নোয়িংলি তারা এটাকে অ্যাবান্ডন করছে। ওকে, another interpretation, যে তাদেরকে কি করা হয়েছে, নাসিবা মিনাল কিতাব, যদি যদি তাওরাত দেওয়া হয়েছে এবং তাদেরকে কিতাব আল্লাহ মানে কোরআনের দিকে ডাকা হইতেছে, হুম, রাইট? ঠিক। যদি এটা ধরি, অথবা ওকে ফরগেট ইট, ওইটা পরে আসতেছি। আরেকটা ইনসিডেন্ট যেটা ইবনে আব্বাস থেকে রেওয়ায়েত দেওয়া হয়, সেটা হুম, কি যে একবার মদিনাতে একটা ইনসিডেন্ট হয়েছে যে জুইশ ট্রাইবের নেতা, রাইট, হুম, তাদের একটা লিডার জিনা করছে, অ্যাডাল্টারিতে করছে। তারপর এখন ইসলামে তখনও ওই জিনার যে শাস্তি, স্টোনিং টু দ্যাট, ওইটা এখন হুম, তখনও আসে নাই। হুম, তখনও সূরা নিসার ওই আয়াতগুলো ছিল যে তাদেরকে বকা দাও, ঝকা দাও, এই কাজগুলো করো, রাইট? পানিশ হুম, বাই ডেথ এটা ইসলামে তখনও আসে নাই। এখন এই জিনিসটা তারা অনেক চাল্লু চিজ, জুইশরা, হুম, তারা জানে যে কি, এবং মুসলমানদের সাথে জুইশদের একটা ট্রিটিও আছে যে যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জাজ হিসাবে মানবে, রাইট? জি, তো তারা করছে কি যে ওকে এখন তো এইটা আমাদের জুইশ লিডারকে মারা যাবে না, কি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কারণ ইসলামে কি এটার শাস্তি এখন আসে নাই তো, রাইট? সো হ্যাঁ, তারা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এটা জাজ করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বলছেন, ওকে ব্রিং মি ইওর বুক, হুম, হুম, দেখি তোমাদের বই অনুযায়ী মানে এটার পানিশমেন্ট কি হয় সেটা দেখি। তো তারা তাদের বই নিয়ে আসছে, এবং একটা রেবাইকে বলা হয়েছে তে পড়তে থাকো। সে পড়া শুরু করছে ঠিকই, কিন্তু ওই জায়গায় এসে যেখানে স্টোনিং টু ডেথ ছিল সেটা সে স্কিপ করে অন্য লাইনে চলে গেছে। একটা সাহাবী সেটা নোটিস করছেন, নোটিস করার পর বলছেন যে সে একটা লাইন স্কিপ করছে, তখন রাসূলের মুখে হুম, বলছেন যে ওকে রিড দ্যাট লাইন, এবং সে ওই লাইনটা পড়ছে এবং পাবলিকলি হিউমিলিয়েটেড হয়েছে, রাইট? সবার সামনে জি, প্রুফ হয়ে গেল না হুম, যে তারা লাইন শুরু হুম, করতেছে। সো আলটিমেটলি কি ওই ওই জুইশ লিডারকে মারা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে। সো এখানে এই প্রেক্ষিতে এই আয়াতটা নাযিল হয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, একটা বারে যদি আমরা চিন্তা করি ওই জুইশ লোকটা যদি ইসলাম গ্রহণ করে ফেলতো তখন তাহলে তো জি, হ্যাঁ, হ্যাঁ, তার গুনাহ হুম, মাফ হয়ে যেত সবকিছু, হ্যাঁ, এবং এই হ্যাঁ, হ্যাঁ, পানিশমেন্টও পাইতো না, কারণ কি তখন ওই পানিশমেন্টটা রিভিলই হয় নাই, জি, হ্যাঁ, জি, ইসলামে হয়নি তখন। রাইট? এবং লাইক আগের সব গুনাহ মাফ। সে কারণে এখানে হুম, আলাম তারা দিয়ে শুরু হইতেছে, রাইট? ইমাম কুরতুবী এটাই বলতেছিলেন যে দিস ইজ ওই আহ,
আলাম তারা রেফার করছে রাসূল সাল্লাম, না সরি, এটা ইমাম আলুসি বলছেন। ইমাম কুরতুবী বলছেন ডিফারেন্ট থিং, যে ইটস এ শকিং থিং, তাআজ্জুবের জন্য এই আলাম তারা আসতেছে, তুমি কি দেখছো, লাইক তাআজ্জুব, রাইট? আচ্ছা সো এবং উইলিংলি তাদের তাদের উইলিংনেস যে কিভাবে তারা আল্লাহর কিতাব ইগনোর করতেছে, এটার জন্য শক হিসাবে এই আলাম তারা আসতেছে এখানে। তো দ্যাটস আ ফ্যাসিনেটিং স্টাডি, রাইট? এখানে জি আমি লাইক ওয়ান অফ দ্য থিং, এখানে অনেকগুলা ইনসিডেন্ট আমি বর্ণনা করছি। এখন তাইলে কখন আসলে তাহলে আয়াতটা নাজিল হয়েছে, এটা কোয়েশ্চেন আসলে আমাদের মনে, বা জি অনেক সময় সব আমরা জিনিস নিজেরাই হলো সবগুলি নিজেরাই মনে হচ্ছে ঠিক। নিজেরা বুঝি না যে আসলে কাহিনীটা কি। এক এক হ্যাঁ তাফসীর কারকে এক একটা বলতেছেন, এক একটা হাদিস বলতেছেন, তাহলে জি এটা কি হাদিসগুলা সহি না হাদিসগুলা জয়ীফ না, কি আসলে কাহিনী কি? অনেক কাহিনী হইতে পারে, হুম অনেক কাহিনী হইতে পারে। বাট আমি জাস্ট আপনাদেরকে একটা লজিক্যাল কাহিনী বলি, ওই কোনো একাডেমিক কাহিনী না, কোনো একাডেমিক কাহিনী না। হুম জি কুরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কি করি, তখন ধরেন আমাদের সামনে কোনো একটা ইনসিডেন্ট আসছে, ইনসিডেন্ট হয়েছে, তখন আমরা অনেক সময় এই কোরআনের আয়াত কোট করি না? জি জি কোট করি তো, জি অনেক হুম সময় কোট করি। এবং যখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন এবং ওমর পুরা পাগলামি শুরু করে দিলেন, তখন হুম, আবু বকর এসে আয়াত কোট করলেন নাই? জি করছেন। কোট হুম করছেন, করার পরে উমর কি বলছিলেন, উমরের রেসপন্সটা কি ছিল? আমার কাছে মনে হয়েছে যে মনে হচ্ছে আয়াতগুলো এইমাত্র এখন আয়াত নাজিল নাযিল হয়েছে। হয়েছে। জি ইয়া, হুম দিস ইজ দ্য থিং। যদি এই থিমটাকে আমরা মাথায় নিয়ে আসি, তাইলে হুম কি দাঁড়াইতেছে, যে ইনসিডেন্ট অনেক সবগুলা ইনসিডেন্টই কারেক্ট হইতে পারে, এবং ওই ইনসিডেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা কোট করছেন, হুম হুম রাইট? এবং যারা ধরেন সাহাবারা পাশে ছিল, সবাই কি কোরআনের নলেজেবল, বা সবাই কি জানে যে কোন আয়াত কোন দিন কোন প্রিসাইজ মোমেন্টে নাজিল হয়েছে? না এটা জি সবাই জানে না, না। না জানেন না রাইট? আমরা মনে করি কি সাহাবারা লাইক দে অল আর স্কলার, সব সাহাবারা স্কলার ছিলেন না। হুম জি আপনার আমার মতো হুম মানুষ ছিলেন, তারা হিউম্যান বিইং, এবং হুম তারা হুম সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দেখে আসছেন, লাইক 23 না বছরের হুম 23 বছর দেখছেন না, কেউ হয়তো না একবার দেখছেন, কেউ হয়তো একটা ইনসিডেন্টে দেখছেন, বাট হুম সবাই সাহাবা। হুম জি এবং সবাই ওই সাহাবা ইনসিডেন্টে যদি কোনো একটা কাহিনী হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কোট করেন, তো তারা কি মনে করতে পারে, হুম তাহলে এই মনে আয়াতটা নাজিল হয়েছে, নাযিল রাইট? হয়েছে। জি So it could be. It's my interpretation. If you wanna take it, take it. If you wanna leave it, leave it. আমি এটা কারো দিকে মানে ক্লেম করতেছি না। যদি সত্যি হয় তাহলে থ্যাঙ্কস টু আল্লাহ। যদি লাইক আই এম রং তাহলে আল্লাহ আমাকে মাফ করুক। খাইর। ইট কুড বি। ওকে, আমরা কোথায় ছিলাম? লিয়াহকুমা বাইনাহুম। সো তারা তাদের বইয়ের দিকে ব্যাক চাইতেছে না জাজমেন্টের জন্য। চিন্তা করতেছেন? হুম তারা যাইতেছে কোথায়, তাদের সেকেন্ডারি, এবং এটা ইটস এ ক্লাসিক্যাল প্রবলেম উইথ জুইশ এবং খ্রিস্টান। আমাদের যদি দেখি, আমরা কোর্টে, কেউ গেছেন কিনা না জানি না, কিন্তু মুভিতে দেখছেন, আমরা কোর্টে দেখি, রাইট? কোর্টে কি হুম হয় যে যখন দলিলগুলা দেয়া হয়, দেওয়ার পরে কি হয়, অনেক সময় উকিল কি বলেন, যে আগের একটা কেসের রেফারেন্স দেন, হুম তাই না? যে আগের এই কেসে অমুক জায়গায় ওই জাজ এই রকমের একটা ভার্ডিক্ট দিছিলেন, জি যেটাকে লিগ্যাল টার্মে লিগ্যাল প্রেসিডেন্ট বলে। আপনার আই ডোন্ট নো ইফ ইউ গাইজ নো অ্যাবাউট দিস কনসেপ্ট অর নট। মনে করেন যে 1970 সালে কোনো একটা কেস হয়েছিল, একই রকমের কেস, আবার 2025-এ একটা এইরকম একটা কেস হইতেছে, সেম জি কেস। রেফারেন্স দেয় এটা। হ্যাঁ, তখন হুম রেফারেন্স দেয় উকিল সাহেব যে এর আগে ওই যে হুম 1970 সালে এরকম একটা কেস হয়েছে, এই কেসে উকিল হুম মানে জাজ এই রায় দিছেন, এই রায় দিছে। তাহলে জি এখন জি এই রায় হবে। সো উকিলের হুম মানে জজের জন্য ইজি হয়ে যায়, সে একই রায় দিয়ে দেয়, হুম তাকে আচ্ছা লিগ্যাল প্রেসিডেন্ট বলে। আচ্ছা এখন জুইশরা করছে কি, তারা আল্লাহর কিতাব থেকে উলামারা ধরেন একটা ভার্ডিক্ট দিছেন, কোন একটা কেসে একটা ভার্ডিক্ট দিছিলেন, তারা ওই ভার্ডিক্টটাকেও আল্লাহর কিতাবের অংশ বানায় ফেলছে। আচ্ছা তো দ্য এই revised verdict become the part হুম of the হুম word of the God. ব্যাপার বুঝতে পারতেছেন? জি জি এখন ইসলামে কি হয়েছে, ইখতিলাফ আছে না কোনো ফিকহি বিষয় নিয়ে, মাসালা নিয়ে? আছে। জি ধরেন একটা একটা মাসালা নিয়ে আপনার 2 রকম 3 রকম 4 রকমের কি আছে, ফিকহি ওপিনিয়ন হুম আছে।
জি। কিন্তু হুম। ওই ওপিনিয়ন গুলাকে আমরা পার্ট অফ কিতাব বা আল্লাহর কিতাব বানাইতেছি না। না না জুইশদের আরো প্রবলেম হইলো তাদের একে একটা ফিকি মাসালা নিয়ে 30টা থেকে 40টা পর্যন্ত ওপিনিয়ন আছে। আহ, এবং সবগুলাই এখন পার্ট অফ গড। ও সবগুলি আল্লাহ মানে কি সর্বনাশ বানাই ফেলছে। এখন না না এখন নাউজুবিল্লাহ বলিয়েন না, জায়গায় আসেন, হ্যাঁ আমরা আসতেছি ওই লাইনে। এখন প্রবলেম হলো এখন এখন ধরেন কোনো একটা বিষয় হয়েছে, ধরেন একটা লোক তার বউরে তালাক দিয়ে দিছে, 3 তালাক একসাথে। এখন এটা নিয়ে কয়টা ফিক আছে, 30-40টা ফিক আছে, এবং হুম সবগুলা যদি পার্ট অফ কি ওয়ার্ড অফ আল্লাহ হুম, হয়, পার্ট অফ কিতাব হয়, তাহলে এখন আমাকে খুঁজতে হবে কি ওই আলেম, যে আলেমের কাছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। হুম হ্যাঁ সো আমি ওই আলেম খুঁজে বের করতেছি, ওই ওই আলেমের আলেমের কাছে হুম, যাইতেছি, নিজের রাইট? সাথে কারণ ওই আলেম কি বলবে, যে তালাক হয় তালাক হয় নাই, হ্যাঁ ই- হ্যাঁ এর বুঝতে মানে পারতেছেন? ইজি অপশন হ্যাঁ। খুঁজতেছে এটা। সো সো দিস ইজ হোয়াট দে ডান অ্যাবাউট টু দিস বুক। এবং ওই স্কলার যখন অপিনিয়ন দিতেছে তখন বলতেছে না যে এটা আমার ওপিনিয়ন, সে হ্যাঁ এটা বলতেছে কি গডের ওপিনিয়ন। কিতাবের হ্যাঁ it is from the kitab of Allah, it is from the কিতাব kitab of Allah, this is the crime Allah is telling here, he আচ্ছা is telling the আমি যদি জিজ্ঞেস করি ওকে তাহলে এভিডেন্সটা কি বা দলিলটা কি, সে বলবে কি আই এম দ্য দলিল। হ্যাঁ আচ্ছা এবং আচ্ছা এই ক্রাইম আমাদের এই হলো মুসলমানদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ। না না ফাইন। আছে সো না আমরা কি আল্লাহর নিজেদেরকে কিতাবের কি ওয়ার্ডটাকে করতেছি তারা সাবস্টিটিউট করে ফেলছে তাদের মত দিয়ে বা তাদের অপিনিয়ন দিয়ে, হুম রাইট? অ্যাটলিস্ট থ্যাঙ্কস আল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, আমাদের রিলিজিয়ন এখনো ওই লেভেলের ওডাসিটিতে হুম, ম্যাসলি যায় নাই, গণহারে জি ওইভাবে জি যায় নাই। এখনো যদি আপনি আমি কোনো একজন আলেমের কাছে যান, গিয়ে একটা জানি ফতোয়া সিক হুম, করেন, সিক করার পর সে কি বলবে, সে অ্যাটলিস্ট ট্রাই করবে যে দলিল দেয়ার, যে না হুম এটা জি কি হয়েছে, যে আল্লাহ কোরআন এটা ওই হাদিস থেকে পাইছি, ওই হুম, কোরআনের আয়াত হুম, থেকে পাইছি, জি রাইট? জি অ্যাটলিস্ট ট্রাই করবে। জি, হুম হ্যাঁ এই খারাপগুলো তো মেসেজটা আছেই, হয়নি খারাপগুলো আছে, না নাই একদম না, না খারাপগুলোও আছে। আছে কিছু হ্যাঁ কিছু আছে জায়গায় যাবেন, সেটাই। গিয়ে যদি আপনি দলিল খুঁজেন আপনি থাপ্পড় খাবেন একটা। হ্যাঁ দলিল দিবে না, নিজের মতামত দিয়ে দিবে। হ্যাঁ। এবং ওই ইভেন তাফসির গুলার মধ্যে যদি আমরা দেখি তো অনেক, লাইক দেয়ার আর লটস অফ তাফসির এবং লটস অফ ওপিনিয়ন, কিন্তু কেউই কি করতেছেন, আল্লাহর কিতাবের উপর গিয়ে কথা বলতেছেন না, সবাই জি তাদের মত প্রকাশ করতেছেন। এবং লাইক আনফরচুনেটলি সাম কালচারে ওই সবগুলা তাফসিরই এখন কিতাব মানে আল্লাহর কিতাব হয়ে গেছে, রাইট? আপনি কিছু বলতে পারবেন না, ওই তাফসির কি বলছে সেটা দেখতে হবে। এই এক একটা গ্রুপের কাছে এক একটা তাফসির, ওই তাফসিরে কি আছে সেটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো ইন এ ওয়ে আমরাও একই ক্রাইমের মধ্যে আছি, হয়তো ওই লেভেলে যাই নাই এখনো, বাট অন দ্য ওয়ে, তাই না? জি তালাকটা ওয়াহুম, খুবই মানে ক্রিটিক্যাল বিষয় এটার মধ্যে অনেক সমস্যা আছে হ্যাঁ, ওয়াহুম মুরিদুন, ওয়াহুম মুরিদুন। মুরিদুন নিয়ে কি বলছিলাম, যে দুইটা গ্রুপ হইতে পারে, জি তাই না? জি যখন একটা মানুষ, একটা কমন মানুষ আলিমের কাছে যাবে এবং গিয়ে লাইক এরকম ফতোয়া সিক করবে, এবং তারা ডেলিভারেটলি চোখ বন্ধ করে রাখবে, ওই যে তালাকের বিষয়টা, জি সে কি করতেছে, ইচ্ছা করে চোখ বন্ধ করতেছে, এবং ওই আলেম হ্যাঁ খুঁজে বের করছে যে আলেম তাকে বলছে, এবং সে ওই আলেমকে ব্লাইন্ডলি ফলো করতেছে, সে জি ক্রাইম করতেছে না? জি সেও ক্রাইম করতেছে। আর ওই আলেম যে ইচ্ছা করে মানে কিতাবে থেকে চোখ বন্ধ করতেছে তার দুনিয়াবি লাভের জন্য, হুম সে ক্রাইম করতেছে না? জি দুজনেই হ্যাঁ, সমান অপরাধী দুইজনই ক্রাইম করতেছে। যে আল্লাহ সালাম কি আলাইকুম আপনাকে ভাই, হ্যাঁ, সরি ভাই, যে ওই যে তাইলে কি মুআরিদুন মানে একটা গ্রুপ অফ উলামা হতে পারে আর পার্সোনালি একজন হতে পারে নাকি গ্রুপ অফ উলামাও হতে পারে, আবার কমন পিপল, দুই গ্রুপই কমন হইতে পিপল পারে। হতে পারে? হ্যাঁ। ওকে জাযাক। আচ্ছা, কোরআন আমাদেরকে কিসের কথা বলে, চোখ বন্ধ করে রাখতে, ব্লাইন্ডলি ফলো করতে, না তা আরো বেশি চিন্তা করতে এগুলো নিয়ে চিন্তা করতে, আফালা তাকিলুন, তাদাব্বারুন, রাইট? ব্যাপারে হ্যাঁ চিন্তা করতে বলে।
আর আপনি একটা ওই করাপ্ট স্কলার কি বলে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট কোরআন, ইট উইল মিসগাইড ইউ। আমি যা বলতেছি সেটা শুনো, কোরআন পড়ার দরকার নেই, এটা পড়বা মানে কি রিডিং পড়বা, তাজভিদ ঠিক করে পড়বা, একটা হরফে 10টা করে নাকি পাবা, দ্যাটস ইট, ডান। এবং এরা অপরাধ। হুকুম হুকুম কোথা থেকে আসতেছে, যা আলেম সমাজ বলতেছে, মৌলানা সাহেব বলছেন, এটা শেষ, আর কোনো কথা নেই এখানে। হুম এইরকম মানুষ দেখছেন তো আপনারা, আমি জাস্ট হুম, কমন পিপলের কথা বলতেছি, আলেম সমাজের কথা এখন আর না বলি, অনেক বেশি বলে ফেলছি। আই মিন ট্রাভেল রাইট নাও। সো নর্মাল কমন পিপলের কথা বলি, ইভেন আপনাদের ফ্যামিলিতেও এরকম মানুষ পাবেন, যেখানে কি কাউকে যদি কিছুর কথা বলেন তাহলে সে বলবে কি মৌলানা সাহেব এটা বলছেন, শেষ, আর কোনো কথা নাই এখানে। আপনি একটা আয়াত বলতেছেন তাদেরকে, তারা বলছেন কি এই আলেম এটা বলছেন, ওই হুম আলেম এটা বলছেন, শেষ, তুমি বেশি বুঝো। হুম, আর আল্লাহ কোরআনে কি বলছেন সূরা তাওবার মধ্যে, ওয়াত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা স্কলার এবং মনকে আল্লাহর সাইডে কি রব বানায় ফেলছে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কি রব বানানো না? আল্লাহর দেওয়া হুম হুকুমের উপরে যদি কেউ হুকুম দেয়, তাহলে তার হুকুম যদি আমি মানি, হুম, এটা কি আল্লাহর তাহলে পিছে তাকে দিয়ে দিচ্ছি না? সমকক্ষ হয়ে গেল। হ্যাঁ, শিরিক হয়ে যাবেন এটা। শিরিক হয়ে হ্যাঁ যেতেছে। অবশ্যই সো দ্যাটস ইট। আল্লাহ সমকক্ষ বানাতে ফেলছে। সো পিপল বাঁচতে পারবে না যদি ব্লাইন্ড ফলোয়ার হয়, মানে আমরা চোখ জি বন্ধ করে রাখছি, আলেম যা বলতেছে সেটাই আমরা মানতেছি, হ্যাঁ ওকে। এটা কি বলছিলাম, এটা যদি লাইক সেম গ্রুপ অফ পিপলই হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই যদি টার্ন অ্যাওয়ে করে, রাইট, তারাই টার্ন ইচ্ছা করে ডেলিভারেটলি তারা চোখ বন্ধ করে রাখছে, ইচ্ছা করে মানুষদেরকে ফিরায় রাখতেছে এই কিতাব থেকে। এটা এটা রিজন চিন্তা করে দেখছেন যে অবভিয়াসলি আল্লাহর কিতাব যখন পড়বেন, আপনারা যখন কোরআন জাস্ট সোললি কোরআন পড়তেছেন, কোনো তাফসীর না, কোনো কিছু না, আপনাদের মাথায় কোয়েশ্চেন আসবে না? আসে না? জি জি, অনেক কোয়েশ্চেন আসবে। আসে, অনেক কোয়েশ্চেন আসবে। এখন যদি আপনি এই কোয়েশ্চেন গুলা আসছে, এখন আপনি কই যাবেন? আলেমদের কাছে। আলেমদের কাছে যাবেন, আলেমদের কাছে হুম যাবেন, right? এখন হুম, যদি মানুষ সমাজ পাবলিক ইগনোরেন্ট হয়, পাবলিক যদি ডাম হয়, এদের এদেরকে নিয়ে আপনি যা ইচ্ছা করতে পারবেন না, জি হ্যাঁ যেমনি তেমনি বুঝ যেভাবে দিতে পারবেন না। হ্যাঁ যেভাবে বুঝবে সেভাবে ঘুরবে। হ্যাঁ, কিন্তু যদি এরা নলেজেবল হয়ে যায়, হুম, এরা যদি তখন কোয়েশ্চেন করা শুরু করে দেয়, তখন কি হবে? আলেমদের সমস্যা ভালো বড় তারা হবে। ইচ্ছা ইচ্ছা সমস্যা হবে। বড় হবে। মনে করেন হুম যে আপনারা কিচ্ছু জানেন না, আপনারা সবাই বকলম, রায় একদম হুম, দাম, আমার যেমনি ইচ্ছা সেমনি তাফসীর করব, রাইট, জি আমার যেমনি হুম, ইচ্ছা এটারে ম্যানিপুলেট করব, আমার স্বার্থ যেমনি আছে উদ্ধার করার চেষ্টা করব। হুম, জি কেউ আটকাতে পারবে? কারণ কেউ জানে না কিছু, রাইট। হুম, কেউ জানে কিন্তু না তাই। যদি আপনারা এখন নাহু সরফ শিখে গেছেন, আপনারা এখন বালাগা শিখতেছেন, আপনারা এখন এই লাইক হুম এবং মরিদুন সবই বুঝতেছেন, এখন আপনাদের হুম, কাছে আমি যা ইচ্ছা বলতে পারবো না? না না পারবো? পারবো এখন না। মজা হয় না। তো দিস ইজ দ্য প্রবলেম হিয়ার। সো তাদের রেবাইরা, তাদের স্কলাররা মানুষদেরকে তাওরাত এবং ইনজিল থেকে দূরে সরায় রাখছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, যে তাহলে কি হবে, তারা তাদের স্বার্থ অনুযায়ী জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারবে। একটাবার চিন্তা করে দেখছেন, আমরা নন মুসলিমদেরকে ইসলাম স্প্রেড করার জন্য কোরআন বিতরণ করি, করি না? হুম জি এবং জি এই নিয়তি করতেছি যে না, কোরআন পড়লে হয়তো কোরআনটা একটা বার খুলে দেখলে হয়তো হেদায়েত আল্লাহ দিবেন। তাকে গাইড করে হেদায়েত দিয়ে দেবেন। আমরা একটা নন মুসলিমের প্রতি আমাদের এত বিশ্বাস যে তারা তাদের হাতে কোরআন ধরা দিলে তারা কোনো না কোনো ভাবে মুসলমান হয়ে যাবে, গাইডেড হয়ে যাবে। আর একটা মুসলমান কোরআন আমাদের পড়তে গেলে কি বলি, হুম যে না না না, বুঝবে না। বুঝবে না, হুম, মিসগাইডেড হয়ে যাবে, আল্লাহ মিসগাইড করে ফেলবেন। Allahu Akbar. So, Khaira, I don't want to go into too deep into this industry, যারা এই অর্থই তো ক্রাইম গুলা ডিপেন্ড করতেছে। করে কোরআনের। অনেকে আছে যে অর্থ পড়লে নাকি মাথা নষ্ট হয়ে হ্যাঁ, যাবে, অর্থ না করে। হ্যাঁ,
So let's move on to from this industry. Okay, আগের আয়াতগুলো চিন্তা করে দেখেন যে আগের আয়াতে কি আসছে, ফাইন হাজ্জুকা, রাইট, হুম ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, যে তারা যদি আর্গু হুম, করে তাহলে বিতর্ক বলো কি করে। আমি সাবমিট করে দিছি, রাইট? হুম জি ওকে, এবং আল্লাহ কি বলতেছেন, তারা আর্গু করতেছে কোন জিনিসটা নিয়ে? চিন্তা করে দেখেন আগের আয়াতে তারা আর্গু করতেছিল কি নিয়ে? ফাইন হাজ্জুকা, হুম, আমাদের সাথে, রাইট? মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর্গু করতেছে, দে আর রাইট, আমরা রং, রাইট? এটাই তো আর্গুমেন্টের বিষয় ছিল। জি ওকে, এখনকার আর্গুমেন্টটা কি? ইটস নট অ্যাবাউট দেম ভার্সেস আস, তারা তাদের বইয়ের সাথে আর্গুমেন্ট করতেছে, তাই না? আপনার হুম, বয়স হুম, তারা বলতেছে যে না, ইউ আর রং, আমরা রাইট, আমাদের বই রাইট। তাহলে ওকে, আমাদের বই রাইট হলে তোমাদের বই মানো হুম হ্যাঁ না, ওইটাই তো মানতেছে না। হুম। তো আই নো হোয়াট টু সে। তারা তাদের যে টিচিং গুলা ছিল, মুসা ঈসা যে টিচিং গুলা নিয়ে আসছিল, তাদের কিতাব সবগুলাকে করাপ্ট করে ফেলছে, রাইট? জি জি ইভেন তাওরাতকে করাপ্ট করে ফেলছে। আমাদের ক্ষেত্রে কি ওই রকম আমরা কোরআনকে কখনোই করাপ্ট করতে পারবো না, রাইট? না। আল্লাহ এটাকে প্রোটেক্ট হুম, করে দিয়েছেন। দিস ইজ ওয়ান হ্যাঁ। অফ দ্য ব্লেসিং, গ্রেটেস্ট ব্লেসিং অফ আল্লাহ, হুম যে হুম, আমাদের ওই পটেনশিয়ালটা নাই কোরআনকে জি করাপ্ট করার। কিন্তু এইটার আয়াতগুলাকে ম্যানিপুলেট করার, রাইট? ইভেন জাল হাদিসের সংখ্যা কত জানেন? হুম, অনেক অনেক। এবং অনেক লাইক লাইক ফ্রম দা কি ওই লং বিফোর টাইম, হাজার বছর আগ থেকেই এই জিনিসটা চলে আসছে। মানুষ তার স্বার্থের জন্য জাল হাদিস বানাইতেছে। কিভাবে বুঝবো যে যেটা জাল হাদিস? স্টাডি, স্টাডি আচ্ছা আর এবং কোনো তো ওয়ে নেই। হুম, হুম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো জুলুম Depend নাই। সো কার থেকে নাকি? বর্ণিত হলে সেটা মানে বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, হুম, সো আমরা এই ক্রাইমটা করতে পারি। আমরা ওই হাদিস সুন্নাহকে আমরা করাপ্ট করতে পারি। আর আরেকটা হলো হুম, কি, ওই কোরআনের আয়াতগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট কেমনে করব? ওকে, জিনিসটা বোঝার চেষ্টা করি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টাডি। আমরা যখন কি করব, আমাদের মাথায় অলরেডি একটা ডিসিশন নিয়ে নেব, ওকে, হুম আমাদেরকে সব কাফিরদেরকে মেরে সাফ করে দিতে হবে, এটা হলো আমার ডিসিশন, আমি নিয়ে নিছি। এরপর আমি কোরআনের আয়াত খুঁজি, তাইলে ওই আয়াত খুঁজে কি করব, আমার সমর্থন করা যায়। কনক্লুশনকে জাস্টিফাই করার জন্য। মিলাবো পাবো না হ্যাঁ আমরা ওই রকম আয়াত হ্যাঁ পাওয়া হ্যাঁ যায় হ্যাঁ যেখানে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হ্যাঁ বলছেন যে সবাই হুম হুম একদম মেরে কাতেল ফেলো, করো যেখানে হুম, পাও ধরে ধরে মারো। হুম শুধু হুম, এইটুক। হ্যাঁ, সো চিন্তা করে দেখেন, তাইলে করাপশন আমরা যাইতে পারতেছি কি পারতেছি না? আল্লাহর পারতেছি। কোরআনকে কি চেঞ্জ করতে পারতেছি না ঠিকই, কিন্তু যখন করাপশনে কিন্তু যেতে ইচ্ছে আমরা পারছি। মতো করতে পারতেছি অলরেডি ডিসিশনে পৌঁছানোর পরে কোরআনে যাইতেছি, জি তখন কি হুম, সেরকম আয়াত পেয়ে লাইক যাচ্ছে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া তো আমরা রাখতেছি না, আল্লাহর কালামকে তো আমরা উপরে রাখতেছি না, আমরা আমাদের ওপিনিয়নকে উপরে রাখতেছি, হুম তারপর হুম যাইতেছি। আমি একটা অনেক বড় এক্সাম্পল দিচ্ছি, যেটা হয়তো আপনার আমার সাথে মিলতেছে, আমরা কাউকে কাতিল করতে যাইতেছি না, বাট ইন হুম, দ্য স্মলেস্ট ম্যাটার, ইভেন ইন দ্য স্মলেস্ট ম্যাটার, ধরেন আমরা একটা বই পড়তেছি, আমরা কি করি অনেক সময় বইটা পড়ার সময়, একটা স্কলার একটা বই লিখছেন এবং সেই বইয়ে উনি উনার মত প্রকাশগুলা করতেছেন, করার জন্য কোরআনের আয়াতটাকে এজ এ রেফারেন্স হিসাবে ইউজ করতেছেন, রাইট? যেটা সবাই করি। বাট যখন আমি আমার মতটাকে স্টাবলিশ করার জন্যই শুধু কোরআনের আয়াতগুলাকে ইউজ করতেছি, এর কোনো কনটেক্সট নাই, কোনো লাইক কিছু নাই, তখন কি, ইজন্ট ইট এ ক্রাইম? হ্যাঁ। জি এবং এটা আরেকটা ঠিক মজার জিনিস জানেন, ইভেন ইভেন দ্য গ্রেটেস্ট স্কলারের বইগুলো যদি আমরা দেখি এবং যখন তাদের বইগুলো আমরা পড়তে চাই, পড়তে গিয়ে একটা স্টুডেন্ট অফ নলেজ, যে তাদের কথা বলতেছি, আমাদের কথা বলতেছি, আমরা যখন একটা বই পড়ি, তখন বই পড়তে গিয়ে আমরা দেখি কি এই লেখক কি বলছেন, কি পড়ছেন, এবং যখন কোরআনের একটা আয়াত আসে সেই জায়গাটা আমরা স্কিপ করে চলে যাই, রাইট? হুম
ওই একটা আচ্ছা আচ্ছা এখানে একটা কোরআনের আয়াতের রেফারেন্স আচ্ছা নেক্সট দেখি লেখক কি বলছেন আরো করি না আমরা এটা জি জি এটা করা জি হয় তাহলে আপনি কোরআনের আয়াতকে উপরে রাখতেছি নাকি ওই লেখকের লেখাটাকে উপরে রাখতেছি লেখকের লেখাটাকে ওই লেখক হয়তো লাইক হি ইজ এ সুপার স্কলার তিনি হয়তো ওই আয়াতের উপর বেস করেই উনার সবগুলা কনক্লুশন আনছেন কিন্তু আমরা পড়তে গিয়ে কি করতেছি ওই আয়াতটাকে স্কিপ করে যেতেছি হুম, হুম ইজন্ট ইট স্ক্যারি জি জি লাইক যখন হামিদুদ্দিন ফারাহি লাইক হি ইজ এ গ্রেট স্কলার এবং উনি যখন ওই কোরআনের নাজাম নিয়ে লেখা শুরু করেন তখন তখনকার উলামারা উনার এগেনস্টে লেগে গেছিল মানে কি তাদের কথা হলো কোরআন থেকে যা এক্সট্রাক্ট করার অলরেডি এক্সট্রাক্টেড হয়ে গেছে যা সবগুলা ইভেন ফিকের বইয়ে ফিকের রিলেটেড টপিকস উসুলের বইয়ে উসুলের রিলেটেড টপিক সব টপিক ওয়াইজ কোরআনের জিনিসগুলো আলাদা করে দেওয়া হয়েছে অলরেডি সব যা এক্সট্রাক্ট হয়ে গেছে এখন এটা নিয়ে আর রিসার্চ করার কি আছে এটা নিয়ে আর তুমি টাইম ওয়েস্ট করতেছো তুমি লাইক স্কলারশিপদের অবমাননা করতেছো চিন্তা করে দেখেন হাউ কি বলবো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড টু সে Quran is the essence of all knowledge, জি right? জি তাফসীর না, তাফসীরের কথা বলতেছি না। কোরআন কোরআন এবং সব সময় ইভেন যে কোনো তাফসীরের বই আপনারা দেখেন কোরআনের আয়া এবং তাফসীর কারকের নিজস্ব মত কখনো ওই দুইটা একসাথে করে নাই কেউ করে নাই আমাদের স্কলারশিপে রাইট তারা তাদের মত তারা তাদের মতের মতো করে দিছে জি আলাদা করে রাখছে এবং এই সেপারেশনটা খুবই দরকার যেটা বনি ইসরায়েলরা করে নাই তাদের যদি আমরা তালমুদ দেখি তাদের যদি আমরা তাদের কিতাবগুলা দেখি রাইট কি বলে আমি নাম ভুলে গেছি বাট ওইখানে যে তাদের যে তাফসির রাইট সেখানে হুম, আপনি বুঝবেন না কোনটা আল্লাহর কথা এবং কোনটা তাফসির কারকের কথা সব একসাথে হয়ে গেছে ওরা কি ইচ্ছা করে রাইট মিলাইছে মেবি আই ডোন্ট হ্যাঁ নো বালাগাতে তো এটা নিষেধ করছে তাই না হুম সরি বালাগাতে এটা নিষেধ করছে না হ্যাঁ করা যাবে না সো may Allah save us protect us from this crime এবং এই ক্রাইমটা আমরা ছোট আকারে করলেও শুরু করে দিয়েছি অলরেডি রাইট আল্লাহ আমাদেরকে এটা থেকে প্রোটেক্ট করুক এবং আমিন আল্লাহর কিতাবের দিকে ফেয়ার থাকা তৌফিক দান করুক ওকে এবং এই কাজটা কেন করে তারা সেটারও লাইক আল্লাহ রিজন বলতেছেন জালিকা দ্যাট হুম, ইজ বিকজ জি বিআন্নাহুম জালিকা বিআন্নাহুম আলু দ্যাট ইজ বিকজ কি দেখছে আলু লান হুম, তারা তামাসানা বলে নারু লান নাসি ভাই কখনই না কখনোই এবার জি তামাসানা মাসা স্পর্শ স্পর্শ মানে হলো টাচ করে রাইট লামান তামাসানা নারু স্পর্শ নার টাচ করবে না তাদেরকে 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 ইল্লা আইয়ামা মাদুদা except for few days except কয়েকদিন for ফিউ কয়েকদিন মাদুদাত দেখেন আত ইন এন্ডিং রাইট হুম মানে নাম্বারস ভাইয়া জামু কিল্লা তেমন জামু কিল্লা মানে কি স্মল নাম্বার কয়েকদিন less than ছোট 10 সংখ্যা less than 10 হ্যাঁ plural 3 থেকে small plural less than 10 নয় পর্যন্ত। তো তারা বললে এখন এই বলাটা অনেক কেউ কেউ বলছেন যে মুখ দিয়েই বলে এই কথা অথবা এই কথা কি তারা মনে মনে বলে মানে এটা তারা বিশ্বাস করে হুম তারা বিশ্বাস করে বা তারা বলে কি যে আগুন তাদেরকে স্পর্শ করবে না স্পর্শই করবে না এক্সেপ্ট ফর ফিউ ডেজ দুই একদিন হয়তো জাহান্নামে যাইতে পারি করবে right? তারপর চলে আসবে তারপর আবার চলে আসবো সো হাসতেছেন আপনি বিশ্বাস করেন ইটস নট Very ইট scary. ইজ হিয়ার আমার কাছে ইট তো- ইজ হিয়ার আমরা এটা এক করতেছি ভাইয়া এক সেকেন্ডের জন্য জাহান্নামে গেলে আমরা তো এটা করতেছি জীবনের স্বাদ শেষ হ্যাঁ সব আমি শেষ হাসতেছি তাদের I তাদের know, I ইয়ার know, I কথা know. শুনে আর কি I know, right? I know. I'm not like poking at you. I'm poking at the concept itself. ওকে এই চিন্তা করে দেখেন যে এবং ইবনে কাসির বলতেছেন 7 দিনের কথা তারা বলে প্রতি 1000 বছরের জন্য একদিন তারা যাবে এরকম তাদের কওল আছে বাট যদি সূরা বাকারা দেখি সূরা বাকারাতে একই ফ্রেজ আছে লান তামাসানা নারু ইল্লা আইয়ামাম ওইখানে মাদুদা ছিল তামারবুতা দিয়ে মাদুদা রাইট
এবং মাদুদা আচ্ছা, বলতে হ্যাঁ মোর দেন এক বোঝায়, right? এটা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার এখানে প্লুরাল থেকে বেশি হুম ওইখানে। হ্যাঁ তাহলে ওইখানে ছিল 40 ডেজ, তারা মনে করতো যে তারা 40 দিন জাহান্নামে যা থাকবে, কারণ কি 40 দিনের জন্য তারা ওই ওই যে গরুকে ওরা পূজা করছিল, তো সবকিছু সেই আচ্ছা 40 কারণে দিন ধরে। হুম 40 দিন 40 দিন থাকবে। ধরে কিন্তু হ্যাঁ এইখানে দেখেন আরো নাম্বারটা আরো কমে গেছে সূরা আলে কমেছে ইমরান হ্যাঁ আস্তে আস্তে, রাইট? 40 থেকে হ্যাঁ, মানে ইমরান 40 এতদিনও আল্লাহ আমাদের এত লাভ করেন, 40 দিন রাখবেন? হ্যাঁ, আরো কম, লাইক ফিউ হুম ডেজ। এবং few দেখেন days। লাইক তারা বলছেন তারা জাহান্নামের আগুনে পড়বে, তারা বলে মাস্সা, তামাস্সা, রাইট? তামাস্সা মানে কি? হুম মাস্সা ইমুসু মানে কি? স্পর্শ স্পর্শ করা করা। টাচ করা না? স্পর্শ করা। করা, টাচ করা। আমরা এর আগে দোয়া করে আসছিলাম ওয়াকিনা আযাবান নার, রাইট? জি হুম জি আল্লাহ আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। থেকে থেকে তারা রক্ষা ইভেন করো। আযাবের কথাও বলতেছে না, তারা বলতেছে কি তামাচ্ছা তামাস্সা টাচ না, করা। না হ্যাঁ বেয়ারলি টাচ করবে, আমরা মাসাক করি, রাইট? মানে কি জি। হাত দিয়ে জাস্ট একটু টাচ করি, ওই রকম। এই আইডিয়া তারা পাইছে কই? আল্লাহ ভাইয়া জানে এখানে বলছে না যে লান তামাস্সানা মানে নেভার টাচ করবে এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করবে না। হুম লান except লান for few days, কখনোই right? Except তাদেরকে for স্পর্শ except করবে কয়েকদিন for না ছাড়া আর তবে কয়েকদিন স্পর্শই ছাড়া। করবেন হুম তারা এই আইডিয়া পাইছে কই? আল্লাহ নিজেরা বানাইছে এরা বানায় নিজেরা নিছে। বানাইছে। হুম Corruption of the গর্রাহন। religion, corruption of the scholar. দেখেন কিছু কিছু মানুষ আছে তারা নিজেদেরকে মনে করে তারা অনেক পবিত্র, তাদের লুক যদি দেখেন তাহলে মনে হবে যে কোনো মানে আল্লাহ জিবরিলের সন্তান তারা, রাইট? হুম সুরি মনে হয় না? জি, জি। আকার আকৃতিতে আলাম একদম মানে তাদের দিকে তাকায়, তাদের আশেপাশে দেখবেন মানুষরা মানে হাফ রুকুতে আছে, কেউ কেউ আবার হুম সেজদাতেও আছে, হ্যাঁ আছে না? জি আছে। জি আপনার জি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো ইনসিডেন্ট দেখাইতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কেউ রাসূলকে সেজদা করছে, বা নেভার। এরকম না সব সময় লাইক না হাফ রুকুতে আছে? না। না। না তারা রাসূলকে কম রেসপেক্ট করতো না, হুম কিন্তু কখনো তো এরকম কিছু আমরা দেখি না। যখন এইরকম জিনিস আমরা দেখতেছি, একটা লোক এইরকম একজন পিরাকি পেয়ে গেছে, তাইলে তারা আগুন স্পর্শ করবে না, না, মনে করবে তাই। মনে করবে তাই। এবং ওই মাইন্ডসেটটা ট্রিকল এফেক্ট করে চারিদিকে ভাইরাসের মতো ছড়ায় ফেলে। আমাদের মতো এবং আল্লাহ বলতেছেন দেখেন কি ওয়াগাররাহুম ফি দীনিহিম, এবং তারা ডুবে গেছে, Deceived. রাইট? ডুবে গেছে Deceived and কোথায়? কোথায়? তাদের দিনের মধ্যে। দিনে দীনিহিম, দিনে তাদের দিনে, আল্লাহর দিনের দিনে না। মধ্যে তাদের তাদের হ্যাঁ their চিন্তা করে দেখেন, religion. লাইক দীনিহিম, তাদের দিনে, দিনের মধ্যে তাদের তাদের religion. দিনের মধ্যে। ইটস নট আল্লাহর দিন, হুম ইটস নট আল্লাহর দিন, এটা তাদের বানানো দিন, তাদের বানানো ধর্ম, তাদের বানানো রিলিজন। মা কানু ইয়াফতারুন, এবং আল্লাহ এক্সপ্লেন করেছেন তারাই বানাইছে এটা, তারাই that they বানাইছে, made উদ্ভাবন up, করছে। They তারাই fabricate. বানাইছে জি। এটা, own made up religion, own pseudo ইসলাম বলবো আমি, তারা বানাই ফেলছে। এবং ওই সিউডো ইসলামে যেটার একটা বডি আছে, খোলস আছে, কিন্তু অন্তর নাই, মরে গেছে, অন্তর মরে গেছে। চিন্তা করে দেখেন কত ক্রেজি জিনিসটা, এবং আমাদের মধ্যে এই জিনিসটা নাই, আরো বেশি আছে। আছে। কারণ আমাদের আমাদের মধ্যে কাছে আছে। রাসূলের একটা হাদিসও আছে, রাইট? রাসূল এসে শাফাআত করবেন, শেষ আমরা সবাই। এবং একবার লা ইলাহা হ্যাঁ ইল্লাল্লাহ পড়ে ফেলছি, জান্নাতে তো গেছি, গ্যারান্টেড, আর কি হ্যাঁ লাগবে? হ্যাঁ হ্যাঁ এইটাই আমি বলতেছি গ্রান্টেড কলম করা থাকলে এক সময় না এক সময় জান্নাতে যাবেই হ্যাঁ, যাবেই। কিন্তু সে লাইক জাহান্নামে গেলে তো 2 দিন গিয়ে একটু পার্টি টার্টি করে চলে আসবো, হুম ভাইয়া এটাকে কি right? বলবেন যে ল্যাক অফ নলেজ? এটা No, এরকম আমানি, এটা তো এটা আসলে আল্লাহই বলছেন, আমি কিছু বলতে হবে না। তিলকা আমানিও, এটা হলো তাদের হোপ, লাইক উইশফুল থিংকিং, উইশফুল উইশফুল থিংকিং। থিঙ্কিং। জি, ইউজফুল হ্যাঁ, থিঙ্কিং। কেন করে এটা? এটা আসলে কেন? ইসলামের হ্যাঁ সঠিক বুঝ না আসা, না বোঝা, আর জি স্পেশালি জি ডাইরেক্ট কোরআন পড়ে তো কত পার্সেন্ট মানুষ বোঝে। জি 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 রাইট সেটাই। এটাই ঠিক ডাইরেক্ট অনেকে তো কোরআন পড়তে অস্বীকারও করে, কয় দোয়া দুরূদ পড়লে ওই বিশেষ কিছু আমল ফাজাইলের বই আছে, এগুলা পড়লে নাকি না। জি জি হুম এই যে কালেমার সঠিক অর্থ যদি বুঝতো, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আপনি হাকিমিয়া, কঠিন 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 ওয়ার্ড বলতেছেন, এই ওয়ার্ড গুলা খাইর। দেখেন দেখেন লাইক চিন্তা করে দেখেন,
এই লোকগুলাকে আমরা আলেম সমাজ বলতেছি, রাইট? বা লাইক নলেজেবল এমং দ্য বুক বলতেছি, এবং তাদেরই অবস্থা এইরকম। এবং স্ক্যারি রিয়েলিটি এই জিনিসটা আমাদের আশেপাশে ছড়ায় ফেলছে চারিদিকে, এবং যাদেরকে আমরা ইসলামিক ওয়ার্ল্ড বলি, ইসলামিক সোসাইটি বলি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা তো ছেড়েই দিলাম, জি ইসলামিক কান্ট্রি যেগুলাকে আমরা বলতেছি তাদের কথা দেখেন। চারিপাশে তারা কি কি করতেছে, কি প্র্যাকটিস করতেছে, হুম লাইক এর তাওহিদ, অবস্থা এখন তো শিরক, অনেক খারাপ। বিদাত, সুন্নাহ বিদাত নিয়ে অনেক লেকচার আপন লেকচার আপন লেকচার। 2 ব্লক যাইতে পারবেন না, আপনি মসজিদ পাবেন, রাইট? হুম 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 জি জি কিন্তু জি এর পাশে, মসজিদের পাশে একটা বাচ্চা ভিক্ষা করতেছে। জুম্মার নামাজ থেকে বের হয়ে দেখছেন বাচ্চাগুলা জি ভিক্ষা হুম করতেছে। হুম লাইন ধরতে দাঁড়ায় থাকে। তো এটা কি কিছু না? হুম লাইক আমরা বিউটিফাই করতেছি, মসজিদগুলাকে বিউটিফাই করতেছি, লাইক প্রয়োজনের থেকে অতিরিক্ত। কিন্তু এই নেইবারহুডে কত লোক না খেয়ে আছে, ডাজন্ট ম্যাটার, রাইট? জি সো জি, এটা ওইদিকে লাইক খেয়াল নাই তো ওইদিকে কারণ আমাদের অ্যাটেনশন জন্য দেয় কি জান্নাত আমাদের গ্যারান্টেড হয়ে গেছে, জান্নাতে তো আমরা হুম, যাইতেছি, যাইতেছি। রাইট? ভাইয়া মসজিদের যখন বিউটিফিকেশন নিয়ে আপনি, একটু বলি একটা কথা তো হ্যাঁ মনে আসছে যে মসজিদ গুলিতে এখন অনেক সুন্দর করে ফেলছে না, টাইলস টাইলস হ্যাঁ লাগানো। তো হ্যাঁ নামাজ পড়ার এসি জন্য এক রিক্সাওয়ালা আর কি ঢুকছে, কাদা টাদা, বৃষ্টির দিন কাদা টাদা লেগে গেছে, ওরে মসজিদ ও, থেকে বের করে দিছে। হ্যাঁ, যে না মসজিদ নষ্ট মাশাআল্লাহ, হয়ে যাবে, নোংরা অবশ্যই হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে। মসজিদ সো নোংরা হয়ে দ্যাটস যাবে। ইম্পর্টেন্ট। যখন আমরা নিজেদের সাথে আল্লাহ মিথ্যা বলা শুরু করে দেব, রাইট, রাইট, মিথ্যা বারবার বলতে থাকবো, বারবার বলতে থাকবো, ওই মিথ্যাটাকে আমাদের জন্য রিয়েলিটি হয়ে যাবে ওইটা, জি আস্তাগফিরুল্লাহ, জি আস্তাগফিরুল্লাহ, জি জি সো এবং এটা থেকে বাঁচার এটা কি? আবার আল্লাহর কিতাবের দিকে ফিরে যেতে হবে। মনে করেন যে কি, আল্লাহ আপনার মাথা ব্যথা হইছে, আপনার জ্বর আসছে, আপনি যদি একটা টাইনাল বা একটা নাপা আপনার মাথার মধ্যে ঢলেন, তাহলে কি আপনার জ্বর মাথা ব্যথা কমে যাবে? না 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 অফকোর্স নট। হ্যাঁ কমবে না। কি করতে হবে? এটা গিলতে হবে তো। কিনতে হবে। জি জি হ্যাঁ, আমরা কি করতেছি, ওই কোরআন এবং কোরআনটাকেই মেইনলি কি করতেছি, মাথার উপর ঢলতেছি। কিছু জি হয়েছে আমরা ঢলতেছি, আমরা ফু দিতেছি, ফু, সব আমাদের সলিউশন হয়ে যাবে। ওইটাকে গিলতে আমরা কেউ রাজি না, কারণ এটা অনেক বিটার, রাইট? জি জি সো জি ইট শোজ আস দ্য বিটার রিয়েলিটি। দ্যাটস ওয়াই আমরা এটা গিলতে রাজি না, এবং এটাতে বাঁচার আর কোনো ওয়ে নাই। এই ডিলিউশন থেকে, এই প্রবলেম থেকে বাঁচার একমাত্র ওয়ে হইল কোরআন, রাইট? কিন্তু বুঝে পড়বে না তো কেউ, এত হুম রিসোর্স এবং এখন এবং আছে, লাইক দ্যাটস ওয়াই লাইক আই উইল তারপর টেক পড়বে না। লাইক 5-10 মিনিট, ওকে? ইজ ইট ওকে উইথ ইউ? তাহলে আমরা নেক্সট আয়াতটা শেষ করে ফেলি, ইনশাআল্লাহ। ঠিক আছে জি আলহামদুলিল্লাহ বিকজ হ্যাঁ ইটস অল কানেক্টেড। এবং দ্যাটস জি ওয়াই জি আল্লাহ দেখেন শুরু করেছেন ফাকাইফা, দেন কিভাবে? ফাকাইফা, কাইফা এখানে কি মুক্তাদা, কোনো খবর নাই এটার। হাও আচ্ছা দেন হাউ, জি কিভাবে? হাউ, এখন এই হাউ লাইক কি মিন করতে পারে, এটা কেমনে সম্ভব, কিভাবে হাউ উইল ইট হুম, বি, অথবা কেমনে তারা এটা করতে পারছে, চিন্তা করতে আচ্ছা দেন। শকিং ল্যাঙ্গুয়েজ হিয়ার, হুম কাইফ, তাজ্জুব। হাউ, তাজ্জুব। হুম, তাজ্জুব। তারা জাহান্নাম নিয়ে তামসা বানায় ফেলছে রে, চিন্তা করে দেখছেন হুম হুম, কেমনে, হুম, অল্প কদিন থাকবে। হাউ, হুম, কাইফা, ইযা জামাআনাহুম, যখন তাদেরকে জমা করা হবে, রাইট, জন্ম করা হবে হুম, লিয়াউমিন, এমন একটা দিনে, দিন, লা রাইবা ফি, যে কোনো দিনের সন্দেহ নাই। সম্পর্কে কোনো সন্দেহ কোনো নাই। ডাউট থাকবে না right? হ্যাঁ এখানে হুম, দেখেন লাইক দুইটা মিনিং হইতে পারে, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, অথবা ওই দিন আসলে তাদের সবগুলা ডাউট মিটে যাবে। আচ্ছা ও কি, হুম হুম ওই যে ও সামান্য কয়টা দিনই তো জ্বলবো, ওকে, সব ডাউট, যত ডাউট আছে সব ডাউট কি হয়ে যাবে, মিটে যাবে, মিটে যাবে। আর কোনো ডাউট থাকবে না। ওই আল্লাহর কিতাব নিয়ে ডাউট করতেছে, এটা দিয়ে জাজ করবেন না, ওইটা দিয়ে জাজ করবেন, কোরআন হুম সত্য না তাওরা সত্য, লাইক সব ডাউট, যত ডাউট আছে, এই রাসূল সত্য না হুম, মিথ্যা, যত ডাউট আছে সব ডাউট কি হয়ে যাবে, মিটে যাবে। মিটে আসলে যাবে, হুম, মিটে যাবে, কোনো ডাউট থাকবে না। ও উফিয়াত কুল্লু নাফসিন, এবং পূর্ণ করে তাদেরকে দেবে, কি করা হবে, পূর্ণ করা, পূর্ণ করে পরিপূর্ণ দেওয়া দেওয়া হবে যায়, কুল্লু নাফসিন, হুম সবগুলা মানুষকে, প্রত্যেক সব মানুষকে, নাফসকে, মা কাসাবাত, যা তারা যা তারা করছে, অর্জন করেছিল। যা তারা অর্জন অন করছে, করেছে যা হ্যাঁ অন তারা করছে আর্ন করছে, সবগুলা জিনিসকে হুম তাদেরকে ফেরত দেওয়া হবে, লাইক অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে তাদেরকে ফেরত দেওয়া হবে। হুম
রাইট? এখানে Okay. কথা বলা হইতেছে কাকে? স্কলারদের নিয়ে, টিচার অফ দ্য রিলিজিয়নদের নিয়ে, রাইট? Oh, যারা মানুষকে লাইক ট্রুথ হাইড করছে, ম্যানিপুলেট করছে, হার্ম করছে, মিসগাইড এন্টায়ার করছে তাই না? কমিউনিটিকে মিসগাইড করছে, তাদেরকে হুম বলা হয়েছে তারা যা কাসাবাদ, তারা কাসাবা মানে হার্ড আর্ন মানি, রাইট? এই জিনিসটা কিন্তু ইজি না, অনেক কষ্ট করছে এটার জন্য, অনেক হার্ড আর্ন, রাইট? এবং ওই হুম সবগুলা জিনিস যেই তাদের কষ্টে অর্জিত সম্পত্তি বা কষ্টে অর্জিত সবকিছু তাদেরকে ফেরত দেওয়া হবে। রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা হাদিস জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআমা ওয়াল আল্লামাহু, রাইট? দে আর দ্য জি বেস্ট অ্যামং ইউ, যারা কোরআন yes, শিখে এবং শেখায়। শেখা তাহলে শেখায়। তাহলে যারা কোথাও এইটাকে মিসগাইডেড করছে তারা ওর্স্ট অ্যামংস ইউ, রাইট? হুম হুম। তারা নিকৃষ্ট এবং তাদের কি পরিমাণ লাইক তারা কি অর্জন করবে সেটা এখানে বলা হয়েছে। ওহুম লা ইউজলামুন, এবং তাদেরকে কি করা হবে না, কোনো জুলুম কোনো করা রকম হবে না। জুলুম করা হবে না। কোনো জুলুম জুলুম করা মানে কি, জুলুম আমরা মনে করি মানে কোনো বার্ডেন, বাট জুলুম হলো শর্ট চেঞ্জ, রাইট? জি শর্ট চেঞ্জ হুম। করা, রাইট? যা অবিচার দেয়ার কথা বুঝাই তাকে, বলেন ভাইয়া, যা অবিচার দেয়ার করা কথা হবে না। ছিল তা দেয়া হইতেছে না। না না না, এটা তো অবিচার বুঝতেছি আমরা, কিন্তু বিচারটা দেখেন, যা দেয়ার কথা সেটা যদি না দেই তাহলে কি? তাহলে জুলুম জুলুম করা হয়। হবে। জুলুম। তাহলে তাদেরকে যে শাস্তি দেওয়ার কথা ছিল, তারা যা কাসাব করছে, যা আর্ন করছে, সেই অনুযায়ী যতটুকু আর্ন করছে তাদেরকে ততটুকু যদি শাস্তির থেকে কম দেয়া হয় তাহলে সেটাও তাহলে জুলুম হবে, জুলুম রাইট? জি হ্যাঁ আল্লাহ তাহলে বলছে কি পরিপূর্ণ আল্লাহ হয়ে জুলুম যাবে করবে না, পরিপূর্ণ একদম মাপচুক মেয়ে। ইজ একদম সার্কাস্টিক পরিপূর্ণ, আয়া, হ্যাঁ। ইটস এ ভেরি সার্কাস্টিক আয়া। এই মাহদুদাত, তো তোমরা মনে করতেছো মাহদুদাত, নো নো নো, মাহদুদাত না, যা করছো, যা যা করছো সব হিসাব করে করে পূর্ণ সবকিছু করে দেয়া তোমরা দেওয়া হবে। দেওয়া হবে। হবে, পূর্ণ করে দেওয়া হবে। জুলুম করা হবে না। ইটস এ কন্ট্রাস্ট উইথ আল্লাহস মার্সি। যখন আল্লাহর মার্সির কথা বলেন, আল্লাহর রাহমার কথা বলেন, দেখেন যখন রাহমাত দেয়া হইতেছে তখন আল্লাহ কোনো হিসাব করে দিতেছেন না, দেন না বে জি হিসাব দেন, রাইট? এই বে হিসাব। হিসাব দেন। এবং জান্নাতে আমরা যাব আমাদের কাজের জন্য না, বিকজ অফ আল্লাহস রাহমা, আল্লাহর রাহমত। মার্সির জন্য, রাইট? হ্যাঁ। কিন্তু যখন জাহান্নামে যাব আমাদের কোনো কিছু এক্সট্রা দিতেছেন না আল্লাহ। না, যতটুকু না, করেছে কর্মফলটাই দিবেন। হ্যাঁ, যা করা হয়েছে ইচ এন্ড সেইটুকুই দেওয়া এভরিথিং, হবে। হ্যাঁ, দেয়া হবে। দেয়ার আর সাম ইন্টারেস্টিং প্যারালাল বিটুইন এই আয়াত আমরা পড়লাম, বা এই যে ৬টা আয়াত আমরা পড়লাম এবং এর আগে যে মুসলমান বা মুমিনদের যে গুণ বর্ণনা করা হয়েছে সেটা সম্পর্কে, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ওইখান থেকে শুরু করবো। আই ডোন্ট ওয়ান্না overboard you guys with anything. So খাইর, আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং এই আমি ক্রাইম থেকে আমাদেরকে রক্ষা করুক এবং এই আমিন, ক্রাইম থেকে আমাদের কমিউনিটিটাকে রক্ষা করুক। আমিন। أقول আমিন قولي আমিন। هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।